গতকাল ঢাকার সদরঘাট টার্মিনালে ঘটে গেছে একটি বড় ধরনের দুর্ঘটনা। একটি লঞ্চ দাঁড়িয়েছিল কিছু যাত্রী নেওয়ার জন্য। কিছু দূর থেকে একটি ট্রলারে 8 থেকে 10 জন যাত্রী ছিল। তারা লঞ্চটিতে ওঠার জন্য ট্রলারে করে আসছিল। আর ঠিক সেই সময় হাই স্পিডের ব্যাক গিয়ারে আসছিল একটি লঞ্চ, যার নাম এমভি জাকির সম্রাট 3। যেই ট্রলারটি লঞ্চের কাছে এলো যাত্রী উঠানোর জন্য, ঠিক সেই সময় ব্যাক গিয়ারে আসতে থাকা লঞ্চ এমভি জাকির সম্রাট 3 আঘাত আনলো ট্রলারটির ওপর। ঠিক সেই সময় ট্রলারটি দুই লঞ্চের মাঝে পিষ্ট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ট্রলারটি যখন দুই লঞ্চের মাঝখান থেকে বের হয়ে যায়, ঠিক সেই সময় দুই লঞ্চের মাঝখানে আটকে যায় কয়েকটি মানুষ। লঞ্চটি যখন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তখন মানুষগুলো দুই লঞ্চের মাঝামাঝি পিষ্ট হয়ে যায়। একজনের পুরো পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং একজনের ফুল বডি পিষ্ট হয়ে যায়। কয়েকজন আহত হয়েছে এতে। এই ঘটনায় একজন নিহত হয়েছে এবং দুইজন নদীতে হারিয়ে গেছে আহত হয়ে, এবং দুইজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। এখানে একটা প্রশ্ন হলো, এতে কি কারো দোষ ছিল নাকি এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট? আমি বলবো এখানে সম্পূর্ণ দোষ হলো ব্যাক গিয়ারে আসতে থাকা এমভি জাকির সম্রাট 3 এর। কারণ সে এত পরিমাণ স্পিডে ব্যাক গিয়ারে আসছিল, যা আইনিগত নয়। এই লঞ্চটির মাস্টারের উচিত ছিল, যদি সে ব্যাক গিয়ারে নেয় তাহলে তার এত উচ্চ স্পিডে না নেওয়া, তার অল্প স্পিডে ব্যাক গিয়ারে নেওয়া উচিত ছিল। বা সে যখন ব্যাক গিয়ারে নিল, তখন তার উচিত ছিল যে পিছে যে কিছু থাকতে পারে সেটি তার লক্ষ্য করা, কিন্তু সে কিছুই করেনি এইসব বিষয়ে। শুধু তাই নয়, এই লঞ্চটির রেকর্ড দেখুন, মাত্র 3 মাসের ব্যবধান, 2025 সালে 26শে ডিসেম্বর মাস এই লঞ্চটি আরো একটি লঞ্চের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাটি ঘটে চাঁদপুরের মোহনায়। এখানে 4 জন মানুষ নিহত এবং 50 জন মানুষ আহত হয়। একই লঞ্চ 90 দিনের ব্যবধানে দুইবার বড় বড় দুর্ঘটনা ঘটাচ্ছে। এর আসল কারণ কি? লঞ্চটির কি কোনো যান্ত্রিক ত্রুটি আছে নাকি চালকের গাফিলতি? চালক বারবার ভুল করছে, কিন্তু তারপরও কেন চালকের পারমিট বাতিল করা হচ্ছে না? কেন লঞ্চটি এখনো চলছে? সাধারণত কি হয়, একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, কয়েকদিন হইচই হয়, ঠিক তারপরে সবকিছু নর্মাল হয়ে যায়। এমভি জাকির সম্রাট 3 এর ক্ষেত্রেও ঠিক একই হয়েছে। এবারও কিন্তু এই লঞ্চটির পারমিট বাতিল করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কয়েকদিনের জন্য বাতিল করা হয়েছে। কয়েক মাস পর কি এই লঞ্চটি আবার পানিতে নামবে? আবার কি বড় ধরনের দুর্ঘটনা ঘটাবে? সকলের দাবি হওয়া উচিত এইসব লঞ্চের মাস্টারদেরকে অবহেলাজনিত হত্যার মামলা নিতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি আজ না থামে, তাহলে কালকে আরো একজন এইভাবে অবহেলার কারণে দুর্ঘটনা ঘটাবে।